বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো সারাদিন কোনো খুব একটা ব্লগ করিনি, কারণ হলো কাকে যদি প্রচুর দোল খেলেছি, প্রচুর জামা প্যান্ট ছিল, সেগুলো কাছাকাছি ব্যাপারটা ছিল। আর হলো শরীর ভালোও লাগছিল না করে, রান্নাবান্নাও করিনি, ডাল একটু ভাজা আর এইগুলি করে রেখেছিলাম। আর রাতে করবো ছোলার ডাল। তো ঠাকুরঘর থেকে ব্লগটি শুরু করলাম। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাটা দিলাম। চলো তোমার ব্যাক ক্যামেরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ধুনো দিয়েছি। আমি প্রতিদিন ধুনো দিই, ম্যাক্সিমাম দিনই। এই যে ঠাকুর গোপুসোনা বসে রয়েছে আমার বাড়ির। আর এই যে লক্ষ্মী ঠাকুর, ছোট্ট আসন, ছোট্ট ঘরে ছোট্ট আসন। ঘরগুলো রং করতে পারিনি, করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি, কারণ ছেলেদের ভর্তি রং করিনি, পুট্টি করবো, কারণ ছেলেদের ভর্তি সামনের সপ্তাহ থেকে ছেলেদের ভর্তি শুরু হবে। ওই জন্য ওই ঝামাটা মিটিয়ে নিয়ে তারপরে আমি শুরু করবো ঘর রং করাটা, পুট্টি করবো। কারণ ক্লাস এবার 5 উঠবে ছেলে, বড়দের ভর্তি করা হয়ে গেছে, ওর বই খাতা নিতে হবে, কিছু কেনাকাটিও বাকি আছে ওদের। তো তারপরে ঘর রংটা করবো, ঘর রংটা করার পর তারপরে ঘরটা একটু ভালো খুলবে। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন দেবো সন্ধ্যা পুজো। তাই মাকে বললাম তুমি একটু বসো, আমি পুজোটা দিয়ে নিই। তাই আমি পুজোটা দিলাম, সন্ধ্যাটাও দিলাম, পুজোটাও আমি দেবো। তো চলো তোমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো ব্লগটি। আশা করি ভীষণ ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্টস অবশ্যই করবে। তো চলো সন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যাতে দুটোই কমপ্লিট হয়ে গেল। এইসব ঠাকুরকে শুয়ে দিয়েছি আমার গোপুসোনাকে দেখো প্যান্ট পরে ঘুম পাড়িয়ে দিলাম খালি গায়ে, কারণ খুব গরম পড়ছে এখন। তো সন্ধ্যা দেওয়া পুজো তো দুটোই কমপ্লিট। ঠাকুরঘরে পর্দা দিয়ে দিলাম। আর এই যে কুটু সারাদিন তো ফোন দেখে ঘুরে ঘুরে বেড়ালো, পড়াশোনা তো করেই না এক ফোঁটা। তো ঠাকুরকে লাইট আপ করে দিলাম। তো এবার একটুখানি সেটা টিফিন করে দেবো, ছেলেদের একটু খাওয়াবো, কিছু টিফিন করাবো। আর সুজা কাজ নিয়ে বসে গেছে। চা খাওয়া তো হয়ে গিয়েছিলো, যে ছেলেদের করলাম বাটার দিয়ে চিনি দিয়ে টোস্ট। আর এই যে ছেলেকে দেখুন, আবার দেখাও, দেখুন রংটা কাকে বলে খেলা, কিভাবে রং খেলেছে দেখেছেন? হাত দুটো দেখেন, দেখেছো লাল হয়ে গেছে। লাল রং খেলে ছেলে আজকেও রং খেলেছে, আমার ছোট ছেলে। দেখেছো কিরকম রং খেলেছে আজকে। আর একজন চা খাচ্ছে। রেডি হয়ে গেছি, একটু যাবো হলো বজরংবলী মন্দিরে, কারণ আজকে মঙ্গলবার মানে আমি বজরংবলী মন্দিরে যাই। একটু সেজে গুজে নিলাম, কারণ মুখের মধ্যে লাল লাল রং লেগে দেখতে ভালো লাগছিলো না, একটু সাদা না সাদা দেখতে বিচ্ছিরি লাগছিলো। তাই একটু সেজে নিলাম। সেজে নিয়ে এবার সুজা গেছে। একটু একটা বন্ধু ফোন করেছিল, ওর একটুখানি গ্যাস্ট্রিক হয়েছে, তো ওকে একটু গ্যাসের অম্বল আর জলজিরা ফল যা দিতে গেল। তা আমি চুলটা একটু ছেড়েই যাচ্ছি, যদি গরম লাগতো হাতে একটা গাঁটা নিয়ে নিলাম, বেঁধে নিলেও চুলটা। তো চলো সুজা আসতে এখনই। তাই ছেলেকে পড়তে বসেই দিয়ে গেলাম। এই যে ছেলে বসে ম্যাথ করছে, ছেলেকে ম্যাথ করতে দিয়ে গেলাম, তুই ম্যাথ কর। আমি এসে না দেখি তো ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি চোখে কাজলটা নতুন কিনেছি সুইস বিউটির, আর আরেকটা কিনেছি সেটা হলো সুগারের। দুটো আইলাইনার কিনেছি, দুটো কাজল কিনেছি, জানি না কোনটা কি ভালো। আবার এটা ব্যবহার করলাম সুগারের, ভালোই লাগছে আমার কাছে, মানে লেপটে যায় না। তো কেমন লাগছে কাজলটা পরে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। খুব একটা কাজল আমি পড়ি না, আইলাইনারও পড়ি না, কারণ হলো আমাকে খুব বাজে লাগে মনে হয়, আমার কাছে মনে হয় খুব একটা বাজে লাগে। তো সেদিন সুজাই বলছিল না তোমাকে ভালোই লাগেনি না, মাঝে মাঝে একটু কাজল পড়তেই পারো। তা আমি কাজলটা কিনলাম, কেমন পড়েছি সেটা একটু বলো, কেমন লাগছে সেটাও বলো। তো চলো আমি একটু যাচ্ছি বজরংবলী মন্দিরে, যেখানে ফ্রেন্ডস ক্লাব, এখানে বজরংবলী মন্দির আছে। যারা রান্নাঘাটে থাকো তারা প্রত্যেকে জানো। তো ওখানেই যাই আমি প্রত্যেকটা মঙ্গলবার দিন, আমার ভীষণ ভালো লাগে এবং আমাকে খুব টানে ঠাকুরটা, এই জন্যই যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবং মন্দিরে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করবো। চলো চাবিকে দাঁড়িয়ে রইলাম, গেটটা পড়েছে, আমরা যখন ঢুকলাম তখন সঙ্গে সঙ্গে গেটটা পড়েছে। তাই গেটটা দেখালাম, যাচ্ছি দাঁড়ালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাবি গেটটা অনেকেই চেনো, রানাঘাট যারা থাকো তারা চাবি গেটটা সবাই চেনো। তা দেখো এবার ট্রেন আসবে, আমি দাঁড়িয়ে রয়েছি গাড়ি নিয়ে। তা চুলটা এলোমেলো হয়ে গেছিলো, ঠিক করে দেখো ট্রেন যাচ্ছে। ট্রেনটা যেতে ভালোই লাগে, আওয়াজটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি এবার দাঁড়ালাম ভিডিও করতে। তো বজরংবলী মন্দিরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল এবং পুজো মোটামুটি শেষ হয়ে গেছিলো বলে আমিও খুলে শেয়ার করিনি, খুব তাড়াই ছিলাম। তো তারপরে চলে আসলাম বাজারে। এটা হলো স্টেট ব্যাংকের সামনেই, বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আবার একটুখানি ঘুরলাম, দুজনে মিলে ঘুরে গিয়েছিলাম একটুখানি সেলের বাজার দেখতে, যে সেলে কী বসেছে না বসেছে কী করতে। তা গেলাম, দেখলাম যে ওটা বসেনি, নাইটি ফাইটি চুড়িদার বসেছে। আমি এবার গেলাম একটুখানি ভেতর দিকে। এইখানে দেখুন কীর্তন হচ্ছে হরিশোয়া লেনে, কীর্তনটা খুব বড় হয়,
খুব ভালোই লাগে কীর্তনটা। আজকে থেকে শুরু কীর্তন, কারণ চৈত্র মাসে সব জায়গায় কীর্তন হয়। এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলে এসেছি পুজো দিয়ে, প্রচুর ভিড় ছিল বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। আর এই বাড়িতে ছেলে পড়ছে, অর্ধেক পড়া করেছে অর্ধেক পড়া করেনি, তাই জন্য ছেলেকে বললো আমার পড়তে বস। তা ছোটো ছোটো রয়েছে, আমি একটু ঘুরে আসলাম বজরংবলী মন্দির থেকে, ভালোই লাগে। একটু বাজারের দিকেও গিয়েছিলাম, তুই ঘুরে টুরে দুজনে মিলে চলে আসলাম। তো চলো একটু চা করবো আবার একটুখানি, আর হলো ছোলা ডাল করবো আর রুটি করবো, একটুখানি করবো, আর কিছু করবো না আজকে রাত্রেবেলা। তো চলো সঙ্গে থাকো। রুটি আর ছোলা ডাল করেছে, দেখো মা রুটি আর ছোলা ডাল খাচ্ছে, ছেলেও তাই। আর ছোটো যে মাথা বসে একটু রুটি আর পনির দিয়ে খাচ্ছে, ওই যে আমার পাশে বাড়ি দিদিরা আছে, ওটা পনির দিয়েছিল, কিছুটা তরকারি দিয়েছিল, সেই পনিরটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। আর আমি আর সোজা খাচ্ছি বাড়ায় বাইরে ঘরে। তো চলো তোমাদের দেখাই এক ক্যামেরায়। দেখো রুটি আর এই ছোলার ডাল আর এই যে পনিরটা দিয়েছিল দিদিটা, সেই পনিরটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল, রুটি আর ছোলা ডালা পনির দিয়ে দেখো মশি টাঙানো হয়ে গেছে। আর আজকে চালিয়েছি একটু এসি, কারণ গরমে পারা যাচ্ছে না। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। অন্যদিন নিউ ব্লগে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য টাটা।